আরও যারা সিনিয়র 7-8 বছর আগে পাস আউট হয়ে বেরিয়ে গেছে, তারাও এখন ওই কলেজ ইউনিয়ন অফিসে আছে। সেই দাদাগুলো, সেই দাদার ক্ষেত্রে একটা মেয়ের সাথে এরকম ঘটনা ঘটার পর এই জন্য আমরা এই আন্দোলনটা চালু করেছি। তো আমরা চাই না যে ওই দাদাগুলো এখনও আমাদের কলেজে উপস্থিত থাকুক। আমরা যে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, একটা মেয়ের সাথে হওয়ার পরে আমাদের সমস্ত মেয়ের জীবনে ভয় ঢুকেছে যে আমরা কাউরির কাছেই সেফ না। তাহলে আমরা দাদাদের কাছে কোনো কিছু হেল্প চাইতে গেলেও তাদের কাছে আমাদেরকে হেনস্থা হতে হবে। সেই কারণেই আমাদের এই দাবি আন্দোলন যে টিআইসিপি কিছু একটা এটার বিচার দেখ। এটাই যে ওই দাদারা এতদিন পাস আউট করার পরও আমাদের কলেজে যাতে না থাকে বা কিছু, এই যে দাদাগুলো আছে সেই দাদাগুলো নিয়েই আমরা কাজ করব। এটাই যা অবভিয়াসলি আমরা এই কলেজে পড়ছি, এই কলেজের বদনাম আমরা কখনোই চাইবো না। তো সেই ক্ষেত্রে ওই দাদা যে এই কাজটা করেছে একটা মেয়ের সাথে, সেটা কখনোই আমরা সাপোর্ট করবো না। সেই ক্ষেত্রে আজ আমরা সবাইকে নিয়ে এই জিনিসটা এসেছি। আজ হয়তো 20 জন আছে, কাল 40 জন আসবে। তো সেই ক্ষেত্রে আমাদের টিআইসিপির কাছে একটাই অনুরোধ, সেই দাদার বিরুদ্ধে একটা সঠিক বিচার দেওয়া, যে দাদাদেরকে এখান থেকে বের করে দেওয়া, যে না যারা এতদিনকার পাস আউট তারা থাকবে না এই অফিসে। এইটাই আমাদের টিআইসিপির কাছে অনুরোধ, যে যাতে আমাদের এই জিনিসটাকে তারা সম্মতি দেয়। হ্যাঁ, আজ অনেক দাদা আছে। আজ আমরা একটা দাদার নাম জানছি, এই জিনিসটা দেখলাম, এই জিনিসটা বলছে আরও নাকি হয়েছে। হয়তো সবারই পক্ষে সবসময় সম্ভব হয় না যে কাউরির কাছে গিয়ে নালিশ করবে। আবার কেউ বলছে না শুধু টাচ করেছে। কেন টাচ করবে? আমাদের মেয়েরা কোথাও সেফ না। সেই জায়গায় আমরা এক জায়গায় মাঠ দিয়ে পেরোলে যদি আমাদের দিকে কুনজরে তাকায়, সেটাও কিন্তু খারাপ। কেন তাকাবে? আমি আসছি কলেজলি সেফলি, আমার মা বাবা আমাকে সেফলি কলেজে পাঠাচ্ছে, সেখানে একটা ইউনিয়নের দাদা আমাদের দিকে কুনজরে তাকাবে বা কুনজরভাবে আমাদের দিকে দৃষ্টিভঙ্গি করবে বা টাচ করবে? কেন করবে? কিসের জন্য? সেটাই আজ একটা দাদা হয়েছে, হয়তো আরও 5টা দাদা এর ভেতরে ঢুকে আছে, কিন্তু কেউ নিজের নাম কিন্তু বলতে চাইছে না। বা অনেকে আবার দেখলাম ওই শ্যামপুরি দাদাকে অনেকে করছে যে না সাপোর্ট করছে, যে না সে শুধু টাচ করেছে বা সে শুধু, অনেকে গ্রুপে আছে কারোর নাম নিতে চাইছে না। সেক্ষেত্রে তো কেন করবে? এই জিনিসটাই জন্য আমাদের দাবি যে যেটা ভুল সেটা ভুল। একটা মেয়ের দিকে নজরে তাকালেও সেটা ভুল, একটা মেয়ের গায়ে টাচ করলেও সেটা ভুল। অবশ্যই আমি তোমাদেরকে দাদা মানছি, তোমাদের কাছে আমরা যাচ্ছি হেল্প চাওয়ার জন্য, হেনস্থা হওয়ার জন্য না। আজ ওর সাথে হয়েছে, কাল যে আমার সাথে হবে না এই ঘটনাটা, এটা কিন্তু কোনোভাবেই না। আমার সাথে যে হবে না এটা কোনোভাবেই না। দীপালি মণ্ডল। সমস্ত ছেলেদেরই নাম পাবেন, এই শ্যামপুরিকে পাবেন, এই রেহান সাকিবকে পাবেন। এরা কারা? এরা কলেজের জিবি প্রেসিডেন্ট মাননীয় বিধায়ক তাপস ব্যানার্জির ছেলে মেয়ে। এরা কোথা থেকে এসেছে? আজকে বিধায়ক বলছেন উনি কিছুই জানেন না। তাহলে উনি জিবি প্রেসিডেন্ট, উনি জানেন না? হয় নাকি এটা? ওনাদের নেতৃত্বেই হচ্ছে, ওনাদের আজকে এই ঘটনাটা যখন প্রকাশ্যে চলে এসছে তখন ওনারা গা ঝাড়ার চেষ্টা করছেন, আর তাই এই সমস্ত নাটক চলছে। এই নাটকটা করার কারণ একটাই, আজকে আপনি যারা আজকে আন্দোলন করছে, আপনি দেখুন ভিডিও ফুটেজ বের করেন কলেজের ভিডিও ফুটেজ পেলেই দেখতে পাবেন যারা আন্দোলন করছে, যাদের বিরুদ্ধে আন্দোলন করছে, তারাই একসঙ্গে কলেজে আড্ডাবাজি করছে। তার মধ্যে ম্যাক্সিমামটা কলেজের স্টুডেন্টই নয়, যারা কলেজ থেকে পাস আউট। আজকে কারা করছে? এই শ্যামপুরি। কে শ্যামপুরি? জেলা সভাপতি এবং বিধায়কের খুব ঘনিষ্ঠ। আজকে তার বিরুদ্ধে যখন হচ্ছে তারা এই নাটকটা দেখাচ্ছেন। আজকে এক্স ব্লক প্রেসিডেন্ট রেহান সাকিব কোথা থেকে এসেছে? এদেরকে প্রতিদিন কলেজে দেখতে পাওয়া যায়, কলেজে আড্ডা মারতে। এই ঘটনা আজ প্রথমবার নয়, এইরকম কমপ্লেন এর আগেও এসছে, কিন্তু আজকে এই জিনিসটা তারা অনেকবার ধামাচাপা দিয়েছে, অনেককে ভয় দেখিয়ে নানাভাবে এটাকে বন্ধ করার চেষ্টা করেছে, এবারে পারেনি, তাই আজকে এই আন্দোলনটা নাটক চলছে। উনি বিধায়কের কাছের, উনি বিধায়কের জিবি প্রেসিডেন্টের খুব কাছের, খুব ঘনিষ্ঠ। ওনাকে ধরবে পুলিশের সাথ দিয়েছে নাকি? পুলিশকে জবাবদিহি করতে হবে তাহলে বিধায়কের কাছে গিয়ে। ওই তো বললাম আপনাকে যে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় এরকম তার বিধায়ক, উনি তথ্য প্রমাণ লোপাট করেছেন তার পুলিশকে দিয়ে, তারপর তিনি আন্দোলনে নামছেন। এখানেও সেই ঘটনা ঘটাচ্ছেন। দেবজিৎ খাঁ, প্রেসিডেন্ট, রানীগঞ্জ মন্ডল 1।